হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্লিটার অ্যান্ড গ্লো বাই তানিয়া। তো আজকে আমি একটা বলতে পারি মেকআপ চ্যালেঞ্জ নিয়ে আমি মেকআপটা স্টার্ট করব। আমি আজকে করব হচ্ছে আজকে আমি কোনো রকম ব্রাশ মানে মেকআপ ব্রাশ আমি ইউজ করব না। আজকে আমি আঙুল ইউজ করবো, মানে হ্যান্ডস। আমি পুরো মেকআপটা চেষ্টা করব সব আঙুল দিয়ে করার। আমি জানি একটু ডিফিকাল্ট হতে পারে, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। তো কেমন কি হতে চলেছে, মজাদার ফেল হবে না পাস হবে আমি জানি না এখনো পর্যন্ত। তো ভিডিওটা দেখতে থাকো, চলো তাহলে স্টার্ট করা যাক। তো আমি স্কিন কেয়ারটা করে নিয়েছি, পুরো ড্রাই হয়ে গেছে। তো প্রথমে এইগুলো তো ইজি স্টেপ। তোমার প্রাইমার, ফাউন্ডেশনটা একটু প্রবলেম হয়, ব্লেন্ডার না হলে হতে চায় না। বাট এইগুলো তো মানে প্রাইমার, কনসিলার এগুলো মোটামুটি, আইশ্যাডো এগুলো মোটামুটি হয়ে যায়। বাট আমি ভাবছি যে কাজল বা আইলাইনার কিভাবে দেব, আইব্রোটা কিভাবে করব। আর তোমরা আমার আগের ভিডিওগুলো দেখেছো আমি জানি না আমার মেহেন্দি কেমন হয়েছে না হয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই জানাবে। তো এবার ফাউন্ডেশন, কনসিলারও দিতে হবে, মনে নেই আমার কনসিলারের কথা। ফাউন্ডেশনটা দিয়ে নিই, তারপরে একসাথে মিক্স করব। ভালো লাগছে না, কি করব? যদি বাজে হয় তখন, আবার এটাও ভাবছি যদি ভালো হয় তখন। কিন্তু টেনশন হচ্ছে যে আইব্রোটা কি করে করব, আর আই লাইনারটাই বা কীভাবে করবো। আইলাইনার দেখা যাক কীভাবে কি করি। আচ্ছা, আগে ফাউন্ডেশনটা ভাবছি ব্লেন্ড করে নিই। হাত দিয়ে তো বেশ ভালোই ব্লেন্ড হচ্ছে, বাট এর পরের স্টেপগুলো কী করে কী করবো আমি তো বুঝতে পারছি না। এগুলো তাও হাত দিয়ে ম্যানেজ করা যায়। ফাউন্ডেশনটা মোটামুটি ঠিক আছে, এবার যাচ্ছি আমরা কনসিলারের দিক। কনসিলার নিয়ে নিয়েছি। ব্লেন্ড করাটাই সমস্যা, কি করব। ঠিক আছে, এটা তাহলে ব্লেন্ড করি। এগুলো ব্লেন্ডার ছাড়া ভালো হয় না, কেমন লাগছে একটা।
এবার পাউডার দিয়ে একটু সেট করি। আমি মানে প্রথমে বুঝতে পারিনি যে মানে হাত দিয়ে মেকআপ করাটা এতটা ডিফিকাল্ট হবে। মুখটা কি ভ্যাট ভ্যাটে সাদা লাগছে। আই থিঙ্ক একটু সময় দিয়ে সেট করলে মোটামুটি ঠিকঠাক লাগবে। এবার যেটা আমার ফেভারিট, এটা সব থেকে আনফেভারিট যেন না হয়ে যায় সেটা চেষ্টা করব, আইব্রোটাও করবো। আইব্রোটা কি করব মানে কি হবে না হবে বুঝতে পারছি না। আমি আমার লিটল ফিঙ্গারটা ইউজ করব। ভালো লাগছে না, যা হবে সামনাসামনি, আমি কিছু কাটফাট কিছু করছি না। এরকম করতে করতে পুরো ব্যাপারটাই নষ্ট হয়ে যাবে, আমি বুঝতে পারছি। এটা একটু ডিপ, এটা একটু হালকা হয়ে গেল। এটা আবার কি হচ্ছে? তো হয়ে গেল, এখানটা একটু অন্যরকম লাগছে। ঠিক আছে, এরকম করতে করতে জোড়া ভুল হয়ে যাবে। যা আছে ঠিক আছে, আর এক্সট্রা কিচ্ছু করবো না, মোটামুটি ঠিক। ওকে, তো এবার আমি চোখের উপরটা করার চেষ্টা করব। এত দূর তো দেখলে মোটামুটি কিরম হয়েছে বোঝা যাচ্ছে না। বেসটা করবো এবার। এইগুলো তো ঠিক আছে, মানে আই শ্যাডো আঙুল দিয়ে সবাই ব্লেন্ড করে, কিন্তু কাজল প্লাস আইলাইনার, মাস্কারা কি করে দেবো? মাই গড, মাস্কারা আমি জানি না কি করছি, আমি নিজেও জানি না। ওকে, তো এবার আই শ্যাডোটা দেবো। আমি ভাবছি একটু ডিপ শ্যাম্পেন টাইপের কালার দেবো, ভালো লাগবে।
ঠিকই আছে। এবার থেকে একটু ডিপ কালার দিয়ে সাইডটা দেবো ভাবছি। ঠিকঠাক লাগছে? আমি নিজেও বুঝতে পারছি না যে কি লাগছে। এই পর্যন্ত তো ঠিক আছে। এবার চোখের থেকে একটু সরে গিয়ে আমরা কন্ট্রোরের দিকে যাই। আজকে আমি ক্রিম কন্ট্রোল করব ফিঙ্গার্স। ভয় লাগছে আমার এবার আস্তে আস্তে যে জিনিসটা কোন দিকে যাচ্ছে, মানে আমি নিজেও বুঝতে পারছি না। ব্লাশটা কি করে করব কি জানি। কন্ট্রোল তো যা করে ব্লেন্ড প্লেট করে নিয়ে করে নিলাম। কন্ট্রোলটা ঠিকঠাক আছে আমার মনে হচ্ছে, বাট জানি না কত কি হবে। সিরিয়াসলি বলছি, আমি আইলাইনারটা দিতে পারবো না, মানে পসিবল না আঙুল দিয়ে, মানে আমার জন্য তো একদমই পসিবল না। তো আমি কাজলটা দেওয়ার চেষ্টা করব। কাজলটা মানে বাচ্চাদের যেভাবে কাজল দেয়, আমি যে কি ভুল করেছি এই চ্যালেঞ্জটা নিয়ে। ব্যাস, আর বেশি করতে গেলে আমার পুরো জিনিসটা ঘেটে যাবে, তো আমি আর রিস্ক নিচ্ছি না। তো এবার আমরা চলে যাব ব্লাশের দিকে। ব্লাশটা একটু পিচি টাইপের বা একটু পিচি টাইপের কালার নেব। আমি খুব ভয়ে ভয়ে কিন্তু এটা করছি, মানে এই পর্যন্ত
ব্লাশটা ঠিক লাগছে। তো এবার আমরা হাইলাইট করব। লিপস্টিকটা পরে যাচ্ছি। হাইলাইটার হাইলাইটারটা একটু আঙুলের ছাপ হয়ে যায়। আমার ভালো লাগছে না, দেখি লিপস্টিকটা লাস্টে দিয়ে দেখি কেমন লাগে। তো এবার আমি ডিপ কালারের একটা লিপস্টিক নিচ্ছি। আজকে আমি মানে ওই বর্ডার দিতে পারবো না। আইব্রোটার জন্য ভালো লাগছে না। ও মাস্কারা, মাস্কারা জাস্ট হবে না। হবে না এইভাবে। মাস্কারাটা ফেল হয়ে গেলাম। তো লাস্ট ফিনিশিং। তো আমি আর কিছু করছি না, আমি জাস্ট চুলটা খুলবো। অ্যান্ড এই হচ্ছে পুরো চ্যালেঞ্জটা উইথ হ্যান্ডস। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমার খুব ভালো লেগেছে সেরকম লাগেনি, আমার নিজেরই খুব একটা ভালো লাগছে না ক্যামেরায় দেখে। আমি এখনও সামনাসামনি সেইভাবে দেখিনি। ওয়ের ইজ মাই আয়না। সামনে থেকে মোটামুটি লাগছে, খুব একটা ভালো লাগছে না। বাট তোমাদের এই চ্যালেঞ্জটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর তোমাদের জন্য সবার জন্য এই চ্যালেঞ্জটা থাকলো, সবাই এই চ্যালেঞ্জটা করবে আর আমাকে ট্যাগ করবে। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল গ্লিটার অ্যান্ড গ্লো বাই তানিয়া।